তাই পারেন আমার মনির জন্য রোজা রমজান মাসে আমার জন্য একটু সাহায্য করেন, যাতে আমার মনি যাতে আমি সুস্থ করে যাতে নিয়ে আসতে পারি। এমন কোন দরদি ভাই আমার নেই যে সে আমার মনি নিয়ে যাতে আমি সুস্থ ভাবে করে আমার নিয়ে আসতে পারি। দেশবাসীর কাছে আমি একটু সাহায্য চাচ্ছি আমার মনের জন্য। আচ্ছা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি, আপনারা মুক্ত হস্তে এই রমজান মাসে আপনারা তাকে দান করবেন, দান করে যেন সন্তানকে বাঁচাতে অসহায় পিতার আর্তনাদ। নাম বাপ্পারাজ, পেশায় একজন রাজমিস্ত্রি। গত ৩ মাস পূর্বে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে শখের বশে বন্ধুর বাইক চালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় বাপ্পারাজ। এতে তার মাথার খুলির হাড় ভেঙে বসে যায়। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন। মেডিকেলে অপারেশনের মাধ্যমে ভাঙা হাড় বের করে মহাখালী হাসপাতালে সংরক্ষণ করা হয়। ডাক্তার তার মাথার খুলির হাড় অপারেশনের মাধ্যমে প্রতিস্থাপন করার সময় বেঁধে দেন ২.৫ মাস। বর্তমানে টাকার অভাবে ঢাকায় অপারেশন করতে যেতে পারছে না বাপ্পারাজ। পরিবারের পক্ষ থেকে জানা যায়, মাথার খুলির হাড় প্রতিস্থাপন করতে প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন, যেটা এই পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। বাপ্পারাজ ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি মিঠুর ছেলে। আমি প্রবাসী এবং দেশের মানবিক মানুষদের দৃষ্টি আকর্ষণ করছি, আসুন পবিত্র এই মাহে রমজান মাসে যে যা পারি তাই দিয়ে এই অসহায় পরিবারের পাশে দাঁড়াই। আমার আপনার সামান্য দানে বাপ্পারাজ স্বাভাবিক জীবনে ফিরতে পারে, হাসি ফুটতে পারে এই অসহায় পরিবারের মুখে। আসসালামু আলাইকুম। আমি গরিব মানুষ, আমার মনি মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে। তা আমি দেশবাসীর কাছে আমার মনির জন্য আমি সহযোগিতা চাচ্ছি। আপনারা কিছু আমার সহযোগিতা করেন, আমার মনির জন্য আমি সুস্থ করে নিয়ে আসতে পারি। মূলত ঘটনাটা খুলে বলেন আমাদের। আমার মধ্যে আমার মনে আজ 2 মাস আগে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে। কার মোটরসাইকেল? ও যার সাথে রাজমিস্ত্রির কাজ করতো তার মোটরসাইকেলে করে হচ্ছে কি ওর ফুফু বাড়ি গেল মিলাদ মাহফিল শুনতে, সেখান থেকে আসার সময় আমার মনি এরম অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করার পরে আমি ঢাকা মেডিকেলে মনির ভর্তি করে তারপরে হচ্ছে গিয়ে এই যে এখানে কিছুই নেই মনির, এখানে এই যে এখানে কোনো হাড় নেই? এখানে কোনো হাড় নেই মনির। আচ্ছা, এটা আবার সে ঢাকা মহাখালী রয়েছে, ওইটা আবার লাগাতে হবে। এমন কোনো সমর্থ আমার হচ্ছে না যে আমি হচ্ছে গিয়ে আমার মনির আবার এই খরচ করে 3 লাখ 3.5 লাখ টাকা লাগছে। এখন আমার আর কোনো সমর্থ নেই যে আমি আমার মধুর আবার ট্রিটমেন্ট করে নিয়ে আসবো। তা আমি দেশবাসীর কাছে সব সাহায্য চাচ্ছি, যাতে আমার মধ্যে আপনারা সব একটু সাহায্য করলে আমার শোনা আপনি ভালো পেশায় কি করেন? আমি পেশা কারেন্ট মিস্ত্রির কাজ করি। মিস্ত্রি। জি। আমার ছেলের ঢাকা মহাখালী মাথার খাপড়িটা ওখানে খোলার আছে, এ দেখেন কিছুই নেই এখানে দেখা যাচ্ছে। তা আপনারা শুধু চামড়া দিয়ে এখানে ঢেকা আছে। তা আপনারা আমার একটু দান সহযোগিতা করেন রোজা রমজান মাসে যে যাই পারেন, আমি যাতে আমার মনির এটা যেন খুলিটা আবার লাগিয়ে নিয়ে আসতে পারি। আমার সামর্থ্যই হচ্ছে না যে আমি আবার হচ্ছে গিয়ে এত টাকা খরচ করে আমার মনির সুস্থ করে নিয়ে আসবো। তা আপনারা যে যাই পারেন আমার একটু সহযোগিতা করেন এবং রোজা রমজান মাসে আমার একটু দান করেন, যাতে আমি মনির সুস্থ করে নিয়ে আসতে পারি। আপনারা দেখেন, আমার ছেলেটা দ্বিতীয় একবার অপারেশন করা হয়েছে। আমার ছেলের মাথার হাড়গোড় ভেঙে গিয়েছে, বন্ধুর মোটরসাইকেলে গেলি হাড়গোড় ভেঙে গিয়েছে, অ্যাক্সিডেন্ট করে তাই গেছে, মাথার খুলি মুলি রয়েছে ঢাকায় মেডিকেল হাসপাতালে রয়েছে। আচ্ছা, আমার ছেলের এখানে কিছুই নেই। আমার স্বামী কারেন্ট মিস্ত্রি, অনেক টাকা লাগছে, 2-3 লাখ টাকা লাগছে। তা আপনারা যে যাই পারেন আমার ছেলের সাহায্য সহযোগিতায় করেন। আমি খুবই গরিব মানুষ, অসহায়, চুলো জ্বলতে পারে না।
আমার নাম মোহাম্মদ জাকির হোসাইন, গ্রাম হলিধানি। পেশা হলো আমি হোমিও ডাক্তার। আর রাজনৈতিক পরিচয় হলো আমি বাংলাদেশ জামাত ইসলামীর হলিধানি ইউনিয়ন শাখার আমির। আমি এই রোগীটাকে দেখতে এসেছিলাম। তো ওই ছেলেটা দীর্ঘদিন বেশ কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে ঢাকায় মহাখালীতে চিকিৎসারত অবস্থায় ছিল। তার এই খুলি এখন সংস্থাপন করার দরকার। এটা খুলিটা খুলে রেখে অপারেশন করে দিয়েছে। এখন নির্দিষ্ট সময়ের পর এখন এই খুলিটা আবার স্থাপন করতে হবে। মানে বহু টাকা, লক্ষাধিক লক্ষ লক্ষ টাকার দরকার। এখন এই মিঠু সে একজন গরিব মানুষ, এই মেকানিকগিরি করে কোনো কোনো সারাক্ষণ দিন চলে। এর পক্ষে এই এত টাকা সংগ্রহ করে এই ছেলের এই খুলি স্থাপন করা তার জন্য কঠিন। তো এই জন্য রমজান মাস আমি নিজেও এর সহযোগিতার হাত যতটুকু সম্ভব আমি করব। আর আপনাদের কাছেও, দেশবাসীর কাছে বা এলাকাবাসীর কাছে আমি এই বিষয়ে আপনাদের কাছে আহ্বান রাখছি যে রমজান মাস এত বড় একটা, আল্লাহ এই বিপদ থেকে এই ছেলেটাকে যেহেতু বাঁচিয়ে রেখেছেন, এখন বাকি কাজটুকু এই খুলিটা যদি স্থাপন করা যায় তাহলে এই ছেলেটা পূর্ণ সুস্থতা আসে। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি, আপনারা মুক্ত হস্তে এই রমজান দান করবেন।